যেমন ধরো শাহরুখ খানের সিনেমা, শাহরুখ খান অভিনয় করেছেন, বাট আপনারা কি করছেন, শাহরুখ খানের জায়গায় সলমান খানকে নিয়ে বসে গেছেন। সিনেমা করেছেন শাহরুখ খান, কিন্তু সলমান খান করেননি। যে সিনেমাতে সলমান খান ছিলেন না, আপনারা সলমান খানকে এড করে দিয়েছে, ঠিক আছে, সেটাকে আপনাদের ইয়েস করতে হবে, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ রুবি, আর আমি আপনাদের মধ্যে চলে এসেছি আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে আপনাদের অনেক টেনশন এন্ড চিন্তা দূর করার জন্য যে ভিডিওটা আজকে সেই ভিডিওটা আমি নিয়ে এসেছি। তো আপনারা এই এল্টার্ড কন্টেন্ট নিয়ে আপনারা কী করেছেন, অনেকদিন ধরে সার্চ করছেন, ভিডিও দেখেছেন, অনেক খোঁজাখুঁজি করে করেছেন, কিন্তু কোনো সলিউশন পাননি। তো চলো আজকে আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না, কোনো সার্চ করতে হবে না, আমি আপনাদেরকে পুরো বাংলাতে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা শুরু করার আগে বুঝি, আজকে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখে, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। অ্যান্ড আজকে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করতে হবে। শুরু করার আগে বলছি ভিডিওটা অনেক লম্বা হবে, আপনারা চাইলে ভিডিওটা স্কিপ না করে একটু স্পিড বাড়িয়ে দেখতে পারবেন, কিন্তু স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা কী করবেন বুঝতে পারবেন না, ঠিক আছে। যদি স্কিপ করে দেখেন তাহলে ভাই দেখবেন বন্ধ করে দেন, আর স্কিপ না করে যদি দেখতে পারেন তাহলে দেখেন, কারণ আপনাদের বোঝার বিষয়। তারপরে কী করবেন, কি কমেন্ট করবেন খারাপ করে, বুঝে আপনি কী দিলেন আমি বুঝতে পারলাম না, এরকম ভিডিও দেবেন না, ঠিক আছে। তো আমি বলবো আপনাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখেন, তারপরে যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ঠিক আছে। তো আমি ভিডিওটা শুরু করার জন্য প্রথমে চলে যাবো ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি এখানে যে কন্টেন্ট অপশান আছে এটাতে যাবো, ঠিক আছে। এটাতে যাওয়ার পর আমি এখানে যে কোনো একটা ভিডিও চলে শর্টসে চলে যাই, ঠিক আছে। লং ভিডিওতে না, শর্টসে চলে গিয়ে আমি একটা ভিডিওতে ক্লিক করবো, ঠিক আছে। ক্লিক করার পরে যে পেন্সিল আইকন আছে পেন্সিল আইকনে ক্লিক করলাম, ঠিক আছে। পেন্সিল আইকনে ক্লিক করার পর এই যে নিচে একটা দেখতে পাচ্ছ তোমরা অপশন অ্যাল্টারেট কন্টেন্ট বলে, ঠিক আছে। আচ্ছা আমি তোমাদেরকে প্রথম থেকে দেখিয়ে দিই। আমি ধরো ওয়াইটি স্টুডিও থেকে আমি একটা ভিডিও আপলোড দিয়ে দিই তোমাদেরকে, ঠিক আছে। একটা ভিডিও প্লাস বটনে ক্লিক করলাম। প্লাস বটনে ক্লিক করার পর আমি কোন ভিডিওটা আপলোড দিয়ে দিলাম, যে কোনো একটা ভিডিও আপলোড দিয়ে দিই, ঠিক আছে। এই ভিডিওটা আমি আপলোড দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে আমি টাইটেল লিখবো ইসলামিক শর্টস, ঠিক আছে। তারপরে মোটিভেশন শর্টস উইথ আমি, যাই হোক তোমাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটা আমি আপলোড করছি, ঠিক আছে। তো আপলোড করে দিলাম, ঠিক আছে। তো কিছুক্ষণ ওয়েট করবো, ওয়েট করার সাথে সাথে আপলোড হয়ে যাবে। ধরো এবার আমি এটাতে ক্লিক করবো, এই যে আপলোড হচ্ছে আমি এটাতে ক্লিক করবো, ঠিক আছে। ক্লিক করে আমি এই যে পেন্সিলটা দেখতে পাচ্ছ তোমরা এখানে, এই পেন্সিলটাতে ক্লিক করলাম, ঠিক আছে। এই পেন্সিলটাতে ক্লিক করার পর তোমরা এই যে নিচে দেখতে পাচ্ছ, প্রথমে দেখতে পাচ্ছ তো টাইটেল, তারপরে ডেসক্রিপশন, তারপরে ভিজিবিলিটি, তারপরে দেখতে পাচ্ছ অডিয়েন্স, তারপরে অ্যাড প্লেলিস্ট, তারপরে এই অপশনটা নতুন এসেছে যেটা হচ্ছে অ্যাল্টারেট কন্টেন্ট। এই যে অ্যাল্টারেট কন্টেন্ট বলে একটা অপশন এসেছে, এই যে অ্যাল্টারেট কন্টেন্ট। তো এটাতে আমি আবার ক্লিক করবো। ক্লিক করার পর দেখো তোমাদেরকে দিয়েছে ডু এনি অফ দি ফলোইং ডিসক্রাইব ইয়োর কন্টেন্ট, মেক্স এ রিল person appear to say or do something they did not say or do, alters footage of a real event or place, generates a realistic looking skin that did not actually see. তো আপনারা কি আমি পড়ে দিলাম, আপনারা কি বুঝে গেছেন? আমিও বুঝতে পারি না, তাহলে আপনারা কোথা থেকে বুঝবেন? তো চলো এবার আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো এই যে এখানে নিচে দেখছো ভিউ এক্সাম্পল বলে লেখা আছে, এটাতে আমি ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পর এবার দেখো এগুলো তো সব ইংলিশ এসেছে, অ্যান্ড আমি তো পুরো ইংলিশটা পড়ে যে তোমাদেরকে বুঝিয়ে দেবো সেরকম তো আমি ইংরেজ দেশেরও মানুষ নই। কিছু ইংলিশ জানি, কিন্তু পুরো তো আর জানি না ভাই। কিছু জানি বলে যে আপনাদেরকে পুরো একদম ইংলিশ মাস্টারের মতো বুঝাতে পারবো তেমন তো নয়। তো চলো আমার চ্যানেলে অনেক অডিয়েন্স আছে যারা বাঙালি, তো আমি আবার কী করবো, ডিরেক্ট এটা বাংলাতে করে দেবো, ঠিক আছে। দাঁড়াও, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কোথায় গেল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নিচের দিকে গেছে বোধহয়। এই যে বাংলা সিলেক্ট করলাম, ঠিক আছে। বাংলা সিলেক্ট করার পর এখানে দেখো এবার আমরা কি বুঝবো, তাহলে পড়ে নেই তারপর বুঝছি, ঠিক আছে। পরিবর্তিত অথবা স্নেহার্থিক কন্টেন্টের ব্যবহার সংক্রান্ত তথ্য প্রকাশ করা, ঠিক আছে। আমরা ক্রিয়েটরদের উদ্ভাবনী উপায়ে এবং দায়িত্বের সাথে কন্টেন্ট এডিটিং বা তৈরির টুল ব্যবহারের জন্য
অনুপ্রাণিত করি। একই সাথে আমরা বুঝি যে দর্শকরা জানতে চান তারা যে কন্টেন্ট দেখছেন বা শুনছেন সেগুলি বাস্তবিক কিনা। এখানে কি বলেছে, ইউটিউব যে আমরা যে ভিডিওগুলো ক্রিয়েট করছি, ইউটিউব সেগুলো কী করছে, অডিয়েন্স মানে দর্শকের কাছে পৌঁছে দিচ্ছি এবং দর্শকরা জানতে চায় ওরা যে ভিডিওগুলো দেখছে এটা আসলে বাস্তব কিনা। মানে আমি এখন যে ভিডিওটা তৈরি করছি এটা হচ্ছে একটা বাস্তব কন্টেন্ট। এখন যদি আমি এটাকে এআইয়ের মাধ্যমে যদি কার্টুন বানিয়ে দিই বা এআইয়ের মাধ্যমে যদি অনেক কিছু বানিয়ে দিই, ভিডিওটার ব্যাকগ্রাউন্ড থাকবে কিন্তু বাস্তব, কিন্তু ফেসটা বাস্তব তো থাকবে না। তো যদি আমি এআই দ্বারা কোনো ভিডিও তৈরি করি, ঠিক আছে, মানে আমার ফেস না, আমি কোনো বাস্তব ভিডিও তৈরি করছি না, এআই দ্বারা আমি কোনো কার্টুনের ভিডিও আপলোড করছি, কোনো অ্যাক্সিডেন্টের ভিডিও এআই দিয়ে বানিয়ে ছাড়ছি, ঠিক আছে, তো এটা হচ্ছে অবাস্তবিক। তো এটা যদি হয় তাহলে আপনারা কী করবেন, ইয়েস সিলেক্ট করবেন যদি অবাস্তবিক হয়ে থাকে। আর যদি বাস্তব হয়ে থাকে, যেমন আমি এই ভিডিওটা আপলোড করছি, ঠিক আছে, এটাতে আমি কী করবো, একটু এডিট করবো, কালারফুল করবো, ফিল্টার এফেক্ট করবো, স্টিকার লাগাবো, একটু কালারফুল করবে, এইচডি বানাবো। তো এটাতে কী করতে হবে, নো করতে হবে, এটাতে কোনো কিছু করতে হবে না। এখন আপনারা বলবেন আপনি একটু করে কীভাবে বলে দিলেন। তো গাইস, নিচের দিকে প্রমাণ আছে, আপনারা দেখে যান, আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি, ঠিক আছে। তারপরে দেখো, দর্শকরা যে কন্টেন্ট দেখেছেন সেই কন্টেন্ট সম্পর্কে তাদের সঠিক তথ্য প্রদান করতে আমাদের শর্ত অনুসারে অর্থপূর্ণভাবে পরিবর্তিত বা সিনেমাটিক কোনো কন্টেন্ট বাস্তবিক বলে মনে হলে ক্রিয়েটরদের সেই কন্টেন্ট সম্পর্কিত তথ্য প্রকাশ করতে হবে। কি বলেছে এখানে তোমাদেরকে, যদি ক্রিয়েটাররা মানে যদি আমরা মানে ক্রিয়েটাররা যদি আমরা কোনো বাস্তবিক কন্টেন্ট তৈরি করে থাকি তাহলে এটা আমাদেরকে তথ্য প্রকাশ করতে হবে। কীভাবে, আমাদেরকে নোটা সিলেক্ট করতে হবে, কারণ আমরা এটা বাস্তব, আমরা নিজেরা ভিডিও তৈরি করছি, কোনো এআই দিয়ে নয়, আমরা কোনো এআই ভিডিও তৈরি করছি না, যার জন্য আমাদেরকে নো সিলেক্ট করতে হবে। যদি আমরা আমাদের ফেস বা আমরা অরিজিনাল ভিডিও না করে কোনো অ্যাপের সাহায্য নিয়ে এআই দ্বারা কোনো ভিডিও তৈরি করি, সেটাকে আমরা ইয়েস সিলেক্ট করবো, সেটা হচ্ছে অবাস্তবিক। কারণ এটা যদি আমরা সিলেক্ট না করি, ফিউচারে আমাদের চ্যানেলে অনেক প্রবলেম আসবে। কারণ ইউটিউব কন্ট্রোলার কী করবে, তোমার ভিডিওটা কোন পজিশনে আসছে, অ্যাল্টার কন্টেন্ট কিনা সেটা সিলেক্ট করতে পারবে না। যদি সিলেক্ট না করতে পারে তাহলে অডিয়েন্সও পছন্দ করবে না, অডিয়েন্স যদি পছন্দ না করে তাহলে তোমার ভিডিও গ্রো করবে না, তাহলে ভিডিও বানিয়ে কী লাভ গাইস, বেকার কষ্ট করে। তো আপনাদেরকে এই জিনিসটা ফলো করতে হবে, ঠিক আছে। তারপর দেখো নিচে দিয়েছে ক্রিয়েটরদের অবশ্যই এই ধরনের কন্টেন্ট সম্পর্কে তথ্য প্রকাশ করতে হবে। এখানে তিনটে অপশন দিয়েছে, দেখো কি তিনটি, এই যে প্রথমে আমি ইংলিশ পড়ে শুনিয়েছিলাম, এই তিনটে অপশন দেখুন। কন্টেন্টে দেখানো হচ্ছে যে একজন প্রকৃত ব্যক্তি সত্যি কিছু বলেছেন বা করেছেন যা তিনি বাস্তবে আদৌ বলেননি বা করেননি। তো বলো, এখন একটা জিনিস এখানে বুঝো, আমি এখন দেখো তোমাদেরকে বলছি বা বুঝাচ্ছি, এটা হচ্ছে বাস্তব। এখন যে এআই দ্বারা যে ভিডিওটা করা হচ্ছে, আমি যে কথাগুলো বলেছি এরকমভাবে এডিট করে দিয়েছে, বা ধরো এখন আমি কথাগুলো বলিনি, এআই দ্বারা এডিট করে বসিয়ে দিয়েছে, সে করতে হবে, সেটাতে ন করলে কিন্তু চলবে না। এই প্রথম অপশনটাতে এটা বোঝাচ্ছে যে তুমি কিছু বলোনি, অথচ এআই দিয়ে তুমি মানে বলাতে বাধ্য করেছো, যেটা হচ্ছে অ্যাল্টারেড কন্টেন্ট, ঠিক আছে। তারপরে 2 নম্বর অপশনটা দেখো, বাস্তবের কোনো ঘটনা বা জায়গার ফুটেজ পরিবর্তিত করে দেখানো হয়েছে। যদি তুমি বাস্তবের কোনো ঘটনাকে প্রথমে তুমি অরিজিনাল ভিডিও ক্রিয়েট করেছো, তারপরে কি করেছো, তুমি একটা এআই দ্বারা বদলে ফেলেছো পরিবর্তিত কন্টেন্ট, এটাকে তোমাকে ইয়েস সিলেক্ট করতে হবে। কেন, এটা বাস্তবিক নয়। তুমি বাস্তবিক করলেও কী হচ্ছে, তুমি এআই দ্বারা এটাকে বদলে পরিবর্তিত করে ফেলেছো। তারপরে পরের অপশনে যাব, এই যে বাস্তবের অনুকরণে এমন কোনো দৃশ্য দেখানো হয়েছে যা বাস্তবে ঘটেনি। এখন তুমি এআই দ্বারা ধরো, যেমন তুমি একটা অ্যাক্সিডেন্ট দেখিয়েছো যেটা আদৌ ঘটেনি বা কখনো ঘটবে কি না, বাট তুমি দেখিয়ে ফেলেছো, তো এটাও কিন্তু অ্যাল্টারেড কন্টেন্টের মধ্যে পড়ে, তুমি এটাকে ইয়েস সিলেক্ট করবে, ঠিক আছে। তারপরে নিচের দিকে দেখো কিছু কথা বলেছে এখানে, এর মধ্যে এমন কন্টেন্ট ও অন্তর্ভুক্ত থাকতে পারে যা পুরোপুরি বা আংশিকভাবে পরিবর্তিত হয়েছে, অথবা অডিও, ভিডিও বা ছবি তৈরি বা এডিটিং টুল ব্যবহার করে তৈরি করা হয়েছে। তো তোমাকে এখানে কি বলেছে দেখো, অডিও, ভিডিও বা ছবি তৈরি বা এডিটিং টুল ব্যবহার করে তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে এখন আমি কি করেছি যে
ভিডিওটা ক্রিয়েট করছি, মানে তোমাদের সাথে যে কথা বলছি, এই ভিডিওটা আমি একটু কালারফুল করবো, এডিট করবো। এটা আমি একটা আমাদের একটা অ্যাপ থেকে এটা সাহায্য নিয়ে আমি কালারফুল করবো। সেটাকে তোমাকে সিলেক্ট করতে হবে না, সেটাকে নো করবে, কারণ এটা তো বাস্তবিক কন্টেন্ট, অ্যাল্টার কন্টেন্ট, এটা বাস্তব, ঠিক আছে। তারপর নিচে দেখো কিছু লিখেছে, ইউটিউব স্টুডিওতে পরিবর্তিত কন্টেন্ট সেটিং ব্যবহার করার মাধ্যমে তথ্য প্রকাশ করা। তো পরিবর্তিত কন্টেন্টের সেটিংয়ের মাধ্যমে অর্থপূর্ণভাবে পরিবর্তিত বা স্নেহাটিক উপায়ে তৈরি করা কন্টেন্ট সম্পর্কে তথ্য প্রকাশ করা যায়। কম্পিউটারের বা মোবাইল ডিভাইসে ইউটিউব স্টুডিও ব্যবহারকারী ক্রিয়েটারদের জন্য সেটিং উপলব্ধ। ভবিষ্যতে আমরা এই সেটিংস আরও অন্যান্য ডিভাইসে এবং ইউটিউব অ্যাপে উপলব্ধ করব। কোনো ক্রিয়েটর এই ফিল্ডটি বেছে নিয়ে কন্টেন্ট আপলোড করলে সেই ভিডিওর বর্ধিত বিবরণ একটি লেভেল দেখানো হবে। ড্রিম ট্র্যাক বা যেখানে কি বলেছে একটি লেভেল দেখানো হবে। যে বলেছি তোমরা যদি এটা ইয়েস বা নো সিলেক্ট না করে তোমরা ভিডিও আপলোড করে দাও, তাহলে ভবিষ্যতে অনেক প্রবলেম হতে পারে ফিউচারে। তোমার এখানে কি বলছে, তোমার এটা নিয়ে তোমাদের ইউটিউব যে চ্যানেল আছে সেটা একটা লেভেল দেখাতে হবে, ঠিক আছে। তো তোমরা যদি এটা সিলেক্ট না করো তাহলে ইউটিউব তো লেভেল দেখাতে পারবে না। আর যেটা হচ্ছে এটা ইউটিউবের একটা ড্রিম ট্র্যাকের মধ্যে পড়ে, যেটা যদি না করো তাহলে তোমাদের চ্যানেলে অনেক ক্ষতি হবে গাইস। তোমরা আমার কথাটা মেনে নিয়ে তোমাদের যদি নিজেদের কন্টেন্ট করো বা ইউটিউবের ফিল্টার্স ইউজ করো, ইউটিউবের এফেক্টস ইউজ করো, সেটাতে তোমাদেরকে নো ইয়েস কিছু সিলেক্ট করতে হবে না, কারণ এটা ইউটিউব জানে, ইউটিউব নিজে থেকে ইয়েস নো সিলেক্ট করে দেবে, ঠিক আছে। কিন্তু আদার অ্যাপস থেকে যদি তোমরা কালারফুল করো, তোমাদের ভিডিও একটু এসি করো, একটু স্টিকার লাগাও, তাহলে তোমরা নোটা সিলেক্ট করবে। আর যদি এআই দ্বারা ভিডিও আপলোড করো, কোনো ভিডিও এডিটিং করে ছাড়াও যেটা কোনো বাস্তবিক নয়, সেটা তো তোমরা ইয়েস সিলেক্ট করবে, না হলে ভবিষ্যতে তোমার চ্যানেলে ক্ষতি হতে পারে, ঠিক আছে। তো দেখো এখানে দিয়েছে, তারপরে দিয়েছে কি পরিবর্তিত অথবা সিনেমেটিক কন্টেন্টের উদাহরণ। দেখো তোমাদেরকে একটা তালিকা দিয়েছে, এখানে দেখো একটি তালিকা দিয়েছে, যে তালিকাতে এই সাইডে রয়েছে কি ক্রিয়েটারদের এই ধরনের কন্টেন্ট সম্পর্কে তথ্য প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। মানে কোন ক্রিয়েটাররা এই যে অ্যাল্টার্ড কন্টেন্টের জন্য তথ্য প্রকাশ করতে হবে না, ইয়েস সিলেক্ট করতে হবে না কোন ক্রিয়েটারদের জন্য। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা স্কিপ না করে দেখে যান, আমার কথাটা পুরো শুনবেন ভালো করে, খেয়াল করে, তারপরে কিন্তু কমেন্ট করবেন না যে আমি বুঝিনি, ঠিক আছে। তো স্কিপ না করে ভিডিওটা দেখেন। যদি আপনাদের ভিডিওটা লম্বা মনে হয় তাহলে একটু স্পিড বাড়িয়ে দেখেন, বাট স্কিপ করবেন না, একটু দেখে যান, ভালো করে বুঝে যান, তাহলে আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না, ঠিক আছে। তো দেখো এখানে প্রথমে দিয়েছে কি, তুমি এখানে দেখো কন্টেন্টে বিউটি ফিল্টার ব্যবহার করা। আমি এই ভিডিওটা ক্রিয়েট করছি, এটাতে একটু বিউটি ফিল্টার এফেক্ট করবো, আমার ফেসটা একটু সুন্দর বানানোর চেষ্টা করবো, কারণ গাইজ আমার ফেসটা যদি সুন্দর না হয় তাহলে আপনারা কি দেখবেন? আসলে তেমন নয় গাইজ, ভিডিওটা কালারফুল করতে হবে। আমি যদি আমার এই মুখটাই ফেসটা আমি কালারফুল বিউটি এফেক্ট দিয়ে ফেলি, তাহলে কি হবে, অডিয়েন্স আসলে আমার মুখটা দেখে চলে যাবে, আমার ভিডিওগুলো কেউ ওয়াচ করবে না। আমি যে ভিডিও বানাচ্ছি সেটার মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকতে হবে, যেটা দেখে অডিয়েন্সের যে জিনিসটা দরকার সেটা থাকতে হবে। তার জন্য অডিয়েন্স তোমার চ্যানেলে আসবে, তোমার ভিডিওতে, তার জন্য অডিয়েন্স ক্লিক করেছে। এখন ক্লিক করার পর যদি তোমার এই সুন্দর মুখটা দেখে তোমার ভিডিওতে কিছু না পায়, তাহলে কী করবে? তোমার সুন্দর ফেসটা নিয়ে ধুয়ে জল খাবে নাকি? ধুয়ে তো জলও খেতে পারে না, ধুয়ে জল খেতে চায় তাহলে ওর মোবাইলটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো কী করতে হবে তোমাকে, তুমি যদি কোনো বিউটি ফিল্টার অ্যাড করো সেটাতে তোমাকে ইয়েস সিলেক্ট করতে হবে না, তুমি নো সিলেক্ট করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো চলমান গাড়ির দৃশ্য সিমুলেট করতে স্নেহাটিক উপায়ে ব্যাকড্রপ তৈরি বা প্রসারিত করা। এখন দেখুন যেমন ধরো একটা বাস যাচ্ছে রাস্তার দিকে, তুমি কি করছো, সেই বাসটার ভিডিও নিয়ে একটু স্লো মোশন লাগিয়েছো বা একটা মানে গ্রাফিক কিছু মানে ইন্টারেস্টিং কিছু দেখাতে চেয়েছো, তুমি একটু এআই ব্যবহার করেছো। বা যেমন ধরো আমি একটা ভিডিও বানিয়েছি এবং তোমাদেরকে বোঝানোর জন্য আমার একটা গ্রাফিক দরকার সাইডে দেখি, আমি যদি এখন এআই দিয়ে এটা আমি বানিয়ে দিই, আমাকে সেটাতে ইয়েস করতে হবে না। তো এখানে কি বলছে, সেই জিনিসটা বলছে চলমান গাড়ির দৃশ্যে তুমি একটা গাড়ির ভিডিও নিয়ে যদি একটু স্লো মোশন লাগিয়ে একটু এডিট করে তুমি এআই দ্বারা ভিডিওটা বানাও, সেটা তো তোমাকে ইয়েস সিলেক্ট করতে হবে না, নো সিলেক্ট করবে, তোমরা কষ্ট করে নোটা সিলেক্ট করে দিও, ঠিক আছে। তারপরের অপশনটা দেখো, আগের রেকর্ড করা অডিও কোয়ালিটি উন্নত করতে এফেক্ট ব্যবহার করা। এখন কি বলেছে দেখো, ইউটিউবে এখনো অনেক চ্যানেল রয়েছে যেগুলো গ্রো করতে পারছে
পারছে না, বাট এগুলো অডিও কোয়ালিটি অনেক ভালো, বা অডিও যে কথাগুলো আছে এগুলো অনেক ইম্পর্টেন্ট মোস্ট ভাইরাল কথাগুলো, বাট চ্যানেলটা গ্রো করতে পারছে না বলে এগুলো ভাইরাল হচ্ছে না, বা অডিওটা মানে যে অডিও কথাগুলো বলছে সেটা খুব ইম্পর্টেন্ট, বাট অডিও কোয়ালিটিটা ভালো না। কিন্তু আমি করছি সেই ভিডিওগুলো ডাউনলোড করে কোয়ালিটিটা একটু ভালো করার জন্য নানান ধরনের অ্যাপ থেকে কোয়ালিটিটা একটু ভালো করে আবার নিজে ফেসে লিপসিং করে ভিডিও ছেড়ে দিচ্ছি। আমি ভিডিও ছাড়ছি বা আপনারা ছাড়ছেন, সেটাকে আপনাদের কষ্ট করে সিলেক্ট করতে হবে না, আপনাদেরকে নোটাই সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপরে অপশনে দেখো, ভিডিওতে কোনো মিসাইলের AI জেনারেটেড অ্যানিমেশন ব্যবহার করা। যদি তুমি একটা ভিডিওতে কোনো মিসাইল ভিডিও আপলোড করছো, সেটাতে তুমি AI এর জেনারেশন অ্যানিমেশন ব্যবহার করছো, ঠিক আছে। তুমি সেটাতে কোনো অ্যানিমেশন ব্যবহার করছো বা দেখাতে চাচ্ছ যে এই ভিডিওটা এরকম বা মিসাইলটা এরকম আসছে বা এরকম যাচ্ছে, কোনো একটা কিছু, তো সেটাতে তোমাকে কষ্ট করে নোটা সিলেক্ট করতে হবে, ইয়েস সিলেক্ট করতে হবে না, ঠিক আছে। এবার দেখা যাক কারা কারা ইয়েসটা সিলেক্ট করতে হবে। এই যে এই রাইট সাইড দিকে রয়েছে, তো ক্রিয়েটারদের এই ধরনের কন্টেন্ট সম্পর্কে তথ্য প্রকাশ করা প্রয়োজন, যে কোন কোন ক্রিয়েটাররা বা কোন ভিডিওর ক্ষেত্রে তোমাকে ইয়েসটা সিলেক্ট করতে হবে। দেখো, ডিজিটাল পদ্ধতিতে তৈরি করা বা একজন ব্যক্তির মুখের জায়গায় অন্যজনের মুখ দেখানোর উদ্দেশ্য কন্টেন্ট পরিবর্তন করা, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে বলি, আমি যে ভিডিওটা এখন ক্রিয়েট করছি, আমি যে ভিডিওটা আপলোড করব, সেটা তুমি কি করছো, ডাউনলোড করে নিয়ে আমার ফেসের জায়গায় তোমার ফেস বসিয়ে দিয়েছো, বাট সম্পূর্ণ ভিডিওটা আমার করা রয়েছে, সম্পূর্ণ কিছু আমার রয়েছে, অনলি আমার ফেসটা তুমি চেঞ্জ দিয়ে দিয়েছো, এটাতে তুমি ইয়েস সিলেক্ট করতে হবে, ঠিক আছে। পরের অপশনে দেখো, এখানে রয়েছে ডিজিটাল পদ্ধতিতে পূর্ণ সিনেমা গাড়ি চেঞ্জ করার দৃশ্য পরিবর্তন করে সেই দৃশ্য এমন কোনো সেলিব্রিটি দেখানো যিনি আসলে সিনেমাতে অভিনয় করেননি। এখন কি বলেছে দেখো, সিনেমাতে যে গাড়িটি নেই তুমি সেই গাড়িটি অ্যাড করে ফেলেছ, সেটা তো তোমাকে ইয়ে সিলেক্ট করতে হবে, নো সিলেক্ট করলে হবে না, ঠিক আছে। তারপরে বলছে সেই দৃশ্য এমন কোনো সেলিব্রিটিকে দেখানো যিনি আসলে সিনেমাতে অভিনয় করেননি। এখন আমি বলি, যেমন ধরো শাহরুখ খানের সিনেমা, শাহরুখ খান অভিনয় করেছেন, বাট আপনারা কী করছেন, শাহরুখ খানের জায়গায় সলমান খানকে নিয়ে বসিয়ে দিয়েছেন। তো আসলে কি হয়েছে, আর সিনেমা করেছেন শাহরুখ খান কিন্তু সলমান খান করেননি, যে সিনেমাতে সলমান খান ছিলেন না আপনারা সলমান খানকে অ্যাড করে দিয়েছেন, তো সেটা আপনাদেরকে কি করতে হবে, ইয়েস করতে হবে, ঠিক আছে, সেটাকে আপনাদের ইয়েস করতে হবে, ঠিক আছে। তারপরে অপশনটা দেখো, এখানে একজন পেশাদার চিকিৎসক বাস্তবে কোনো উপদেশ না দিলেও তিনি উপদেশ দিয়েছেন এমন অডিও সিমুলেট করা। কি বুঝলেন এখানে, একজন পেশাদার চিকিৎসক বাস্তবে কোনো উপদেশ দিলেও, তুমি একজন চিকিৎসকের কাছে গেছো বা একজন চিকিৎসক তোমাকে তুমি বলছো তোমাকে একজন চিকিৎসক উপদেশ দিয়েছেন, বা চিকিৎসক কোনো উপদেশ দেননি, তুমি সেটা সেরকমভাবে চিকিৎসকের ভিডিও নিয়ে বা তোমার ভিডিও নিয়ে চিকিৎসকের মুখটা বসিয়ে সেরকম কথা বলে দিয়েছো, বা যেটা চিকিৎসক বলেননি আদৌ, সেটাকে তুমি ইউজ করতে হবে, আর সেটাকে ন করলে প্রবলেম হবে, ঠিক আছে। তারপরে অপশনটা দেখো, প্রকৃত কোনো শহরকে টার্গেট করে মিসাইল ফায়ার করা হয়েছে এমন দৃশ্যের বাস্তবিক চিত্রায়ন। এখন আমি তোমাদেরকে বলি, যেমন ধরো একটা বম ব্লাস্টিং, ঠিক আছে, একটা মিসাইল দিয়ে মানে প্রকৃতিক কোনো একটা মানে কি বলেছে এখানে, কোনো শহরকে টার্গেট করে মিসাইল ফায়ার মানে একটা ব্লাস্টিং করা হয়েছে এমন দৃশ্যের বাস্তবিক চিত্রায়ন তুমি করা হয়েছে অনেক আগে, তুমি কি করেছো, এটা AI দ্বারা এডিট করে তুমি সেটা বাস্তবিকভাবে বোঝাতে চেয়েছো যে এরকমভাবে এটা করা হয়েছিল বা এরকমভাবে এটা হয়েছিল বা এরকমভাবে হবে, তুমি মানে বোঝানোর চেষ্টা করেছো AI দ্বারা, সেটাকে কি করতে হবে, তোমাকে ইয়েসটা সিলেক্ট করতে হবে কষ্ট করে, ঠিক আছে। দিয়েছে পরিবর্তিত অথবা স্নেহাটিক কন্টেন্ট প্রকাশ করা, অর্থপূর্ণভাবে পরিবর্তিত বা স্নেহাটিক কোনো কন্টেন্ট বাস্তবিক বলে মনে হলে ক্রিয়েটারদের সেই কন্টেন্ট সম্পর্কিত তথ্য প্রকাশ করতে হবে। আপলোড করার সময় ক্রিয়েটারদের এইসব তথ্য প্রকাশ করতে পারবেন, যদি এগুলো না করেন তাহলে আপনাদের তারপরে অসুবিধা হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখো দিয়েছে তুমি কীভাবে তুমি এই অ্যাডার কন্টেন্টের অপশানটি পাবে। এখানে দেখো ইউটিউব স্টুডিও 1 নম্বর দিয়েছে, ইউটিউব স্টুডিও অ্যাপ বা ইউটিউব অ্যাপ খুলুন। 2 নম্বর দিয়েছে কন্টেন্ট আপলোড করতে ধাপগুলি অনুসরণ করুন।
কন্টেন্ট আপলোড করেছে, এগুলো তার টাইটেল, ডেসক্রিপশন, তারপর রয়েছে অডিয়েন্স, তারপর রয়েছে কি তোমার প্লেলিস্ট, তারপর রয়েছে অ্যাল্টার কন্টেন্ট। এই ধাপগুলো তোমাকে অনুসরণ করার কথা বলছি, ঠিক আছে। তারপরে 4 নম্বর দিয়েছে, আপনার কন্টেন্টে তথ্য প্রকাশ করা সংক্রান্ত প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করা হলে হ্যাঁ বিকল্প বেছে নিন। যদি যে শর্ত দিয়েছে সেই শর্ত অনুযায়ী আপনার ভিডিওটা হয় তাহলে ইয়েস সিলেক্ট করবেন, মানে হ্যাঁ মানে ইয়েসটা সিলেক্ট করবেন। তারপরে 5 নম্বর দিয়েছে, দেখো অন্যান্য ভিডিও বিবরণ বেছে নিতে ফিরে যান, আইকনে ট্যাপ করুন, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আশা করি যে এখানে দিয়েছে কিছু গ্রাফিক দিয়েছে তোমাকে বোঝানোর জন্য। তোমরা চাইলে তোমাদের ওয়াইটি স্টুডিওতে গিয়ে এরকমভাবে আমি যেরকম চেক করি যে তোমরা আবার চেক করতে পারো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে বাংলা হলে বেঙ্গলিতে সিলেক্ট করে তোমরা এটা বোঝার চেষ্টা করে দেখবে, তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে না, কোনো ভিডিও আর সার্চ করতে হবে না, ঠিক আছে। এই যে দেখো অনেকগুলো দিয়েছে কিভাবে তুমি যদি এটা ইয়েস বা নো সিলেক্ট করো, তোমার ভিডিওর ডেসক্রিপশনে এই যে হাউ দিস কন্টেন্ট ওয়াজ মেড এরকমভাবে তোমার চ্যানেলে শো করতে পারে, ভিডিওর ডেসক্রিপশনে শো করবে, যেটা দর্শকরা জেনে থাকবে যে এই ভিডিওটা বাস্তবিক কিনা, ঠিক আছে। তারপরে নিচের দিকে দেখো এই যে দিয়েছে তোমার আগে এখানে অ্যাড পেইড প্রমোশন বলে একটা মোড অপশন একটা থাকতো, এখানে অ্যাড পেইড প্রমোশন বলে একটা চিহ্ন থাকতো, এখানে এই জায়গাটা অ্যাল্টারেড কন্টেন্ট সেন্ট্রিক কন্টেন্ট এরকম আসবে, ঠিক আছে। তুমি যদি ইয়েস বা নো সিলেক্ট করে দাও, ঠিক আছে। এখানে প্রকাশ না করার ঝুঁকি, যদি তুমি প্রকাশ না করো, ইয়েস যদি না করো, তাহলে কিছু তোমাকে এখানে বলেছে শর্ত, দেখো প্রকাশ না করার ঝুঁকি, অর্থপূর্ণভাবে পরিবর্তিত বা স্নেহাত্মক উপায়ে কোনো ভিডিওকে বাস্তবিক হিসাবে প্রকাশ করা হলে দর্শকরা সেই ভিডিওকে বাস্তবিক বলে মনে করলে এটি বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। তুমি তোমার ভিডিওটা বানিয়েছ, ঠিক আছে, এবার এটা বাস্তবে আদৌ ঘটেনি বা ঘটবে কিনা তা জানি না, তুমি আইডি বানিয়ে ফেলেছো, এটা যদি তুমি এটা বাস্তবিক না, তুমি অ্যাল্টারনেট কন্টেন্ট যদি সিলেক্ট করে রাখো, তাহলে ভবিষ্যতে এই ভিডিওটা তোমাকে আর ইউটিউব থেকে ডিলিটও করতে হবে না, এটা নিয়ে তোমার চ্যানেলে কোনো স্ট্রাইকও আসবে না, তোমার ভিডিওটাও ডিলিট হবে না, আর দর্শকরা জেনে যাবে যে এটা বাস্তব ঘটনা নয়, তারপরে এটা নিয়ে কোনো বিভ্রান্তির সৃষ্টি হবে না, ঠিক আছে। আর যদি তুমি সিলেক্ট না করো, তারপরে অনেক বিভ্রান্তি সিলেক্ট হবে, তোমার চ্যানেলের ক্ষতি হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে কন্টেন্ট সম্পর্কিত তথ্য গোপন করা হলে কিছু ক্ষেত্রে দর্শকের ক্ষতি বা ঝুঁকির সম্ভাবনা কম করতে ইউটিউব সক্রিয়ভাবে লেবেল প্রয়োগ করে ব্যবস্থা নিতে পারে। ক্রিয়েটাররা এই লেভেলে সরাতে পারবেন না। এছাড়া যেসব ক্রিয়েটার ধারাবাহিকভাবে এইসব এখানে লেভেলের কথা বলেছে, দেখো তুমি যদি সিলেক্ট না করো, তোমার চ্যানেলে একটা লেভেল বসে যাবে, সেই লেভেল তুমি কখনো সরাতে পারবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে যেসব ক্রিয়েটার ধারাবাহিকভাবে এইসব তথ্য গোপনে রাখেন, ইউটিউব তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। দেখো এখানে আইনের বিষয় এসেছে, তুমি যদি এগুলো গোপন রেখে ভিডিও আপলোড করো, সেটা তোমাকে শাস্তিমূলকভাবে আইন অনুযায়ী তোমার দ্বারা বাধ্যতামূলক করে নেওয়া হবে, ঠিক আছে, এবং তোমার চ্যানেলটাও বন্ধ করে দেবে। ইউটিউব তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। এতে অন্তর্ভুক্ত কন্টেন্ট সরিয়ে দেওয়া বা ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে চ্যানেলকে সাসপেন্ড করা হতে পারে। কি বলেছে এখানে, আমি কি বললাম তোমাদেরকে, চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে, তোমার মনিটাইজেশনটা আনেবল হয়ে যাবে, এবং কি হবে তোমার চ্যানেলটাও বরবাদ, এতদিনের খাটনিটাও বরবাদ। তার জন্য তোমরা কষ্ট করে যদি এআই দিয়ে ভিডিও তৈরি করে থাকো, যেরকম শর্ত দিয়েছে সেই অনুযায়ী তোমরা যদি ভিডিও তৈরি করো, তাহলে কী করবে, তোমরা ইয়েসটা সিলেক্ট করবে, যদি না করো তাহলে নো সিলেক্ট করবে, নাহলে কী হবে ভবিষ্যতে তোমাদের চ্যানেলটা আনমনিটাইজ হয়ে যাবে, ডিমনিটাইজ হয়ে যাবে এবং চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দিয়েছে মনে রাখবেন আমরা কমিউনিটি নির্দেশিকা ইউটিউব এর সব কন্টেন্ট প্রয়োগ করি, পরবর্তীত বা স্নেহাটিক সব ধরনের কন্টেন্ট এটি প্রয়োগ করা হয়, ঠিক আছে। স্নেহাটিক কন্টেন্টগুলো তারপরে প্রয়োগ করা হয়। তোমরা এই জিনিসটা খেয়াল করো, প্রত্যেকটা ভিডিওতে তোমাদের কত এআই দ্বারা ভিডিও বানিয়ে থাকো তোমরা, বা যেটা বাস্তবিক তোমরা এরকমভাবে দেখাতে চাইছো, সেটা তোমরা কী করবে, তোমরা সিলেক্ট করবে। যদি তোমাদের কালারফুল করে কোনো স্টিকার লাগাবো, কোনো একটা ছোট্ট একটা ক্লিপ দেখাতে চাইছো, এই এরকম করে দেখো, তাহলে এটাকে নো সিলেক্ট করবে, এবং তোমাদের এই জিনিসটা ফলো করতে হবে। যদি না করো তাহলে তোমাদের চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে, চ্যানেল ডিলিট হবে, তোমাকে আইনি দ্বারা শাস্তি দেওয়া হবে, এবং তোমার খাটনিটাও বেকার হয়ে যাবে। তার জন্য তোমরা আগে থেকে তোমরা এই জিনিসটা চেষ্টা করো করার, তাহলে তোমাদের আর কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো, যাতে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা
নোটিফিকেশন পেয়ে যাও। And আবার দেখা হবে আরও নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, খুদা হাফিজ, টাটা, বাই বাই। ভিডিওটা অনেক লম্বা হয়েছে, আপনারা একটু বুঝে দেখার চেষ্টা করুন, ঠিক আছে? তো আজকের মতো বাই।